নির্বাচনের আগে পার্থ ভৌমিক ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতম হবে এমনই বার্তা দিয়েছিলেন। আর তৃণমূল সাংসদ হয়ে পার্থ ভৌমিক জানিয়েওছিলেন এলাকার গুন্ডারাজ দমন হবেই। তবুও দিকে দিকে বিক্ষিপ্ত কিছু ভোট পরবর্তী হিংসার খবর সামনে আসছে। গতকাল মামুদপুর পঞ্চায়েতের ৪ নম্বর সংসদে বিজেপির কর্মী পেশায় টোটো চালক সাধন ঘোষকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্য তার দলবলের বিরুদ্ধে। জানা গিয়েছে সাধন ঘোষ মঙ্গলবার এলাকায় টোটো নিয়ে গিয়েছিল। সেখানেই পঞ্চায়েত সদস্য করবী বিশ্বাস ও তার স্বামী দিলীপ বিশ্বাসের সাথে বচসায় জড়িয়ে পড়েন সাধন। রাস্তায় দাঁড়িয়ে সাধনকে বেধড়ক মারধর করে পঞ্চায়েত সদস্যের স্বামী দিলীপ বিশ্বাস। মেরে সাধনের মাথা ও মুখ ফাটিয়েও দেওয়া হয়। আহত সাধনকে নিয়ে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী এমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গোটা বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ছিলাম না, আমি অন্য জায়গায়। বাবুকে খুব মেরেছে। বাবু আমার দেওর হয়, এই পাড়া প্রতিবাসী, আমার বাড়ি ওইদিকে। ওই পাড়ার দিলীপ মানে মেম্বার মারা মেরেছে না, ওখানে বাবু করতে তৃণমূল আর উনি করে বিজেপি। ইনি বিজেপি করতো, ওনার বউ। হ্যাঁ, ওনার বাবু, ওনার ভালো নাম আমি জানি না, সঠিক আমি ভালো নাম। এটা বাবু বিজেপি করে। মেরেছে তৃণমূলেরা। হ্যাঁ, বাবু এখন হসপিটাল আছে। না, কেউ নেই। আমার সঙ্গে দেখা হয়নি। ওর বউ ফোনে আমাকে যেটুকুনি বললো এই মুখে 6টা সেলাই পড়েছে, মাথায় সেলাই পড়েছে, এইটাই যা ওর বউ বললো সকালে ফোন করে আমাকে, এইটুকুনি। আর বিশেষ কিছু আমি জানি না। মার মাস হয়েছে ওদের পাড়াতে। না, বাড়িতে কেউ নেই। কি করতে গেছিল জানেন? ও ওখানে ভাড়া আনতে গেছিল। হ্যাঁ, ওদের পাড়াই, মেম্বারের পাড়াতেই ভাড়া আনতে গেছিল। ওইখানে সব আজকে ষষ্ঠীতে সব ভাড়া যাবে, তাই ওরা আগে করে যাচ্ছিল। আর ওইখানে সাইডে গাড়ি নিয়ে বসেছিল। আর ওই যে ভদ্রলোক মেরেছে, ওই ভদ্রলোকের ওই যে ওর গাড়িটা আছে, ওর গাড়িতে মানে ছাতাটা লেগে গেছিল। তার বলছে আমার ইচ্ছা করে ধাক্কা দিলি। ও কিন্তু বসে আছে বললো সব ঘটনাই। হ্যাঁ, আমি গতকালকে আমার কানে এরকম ধরনের খবর এসছে। আমি জানি না যে বিজেপি কর্মী কিংবা বিজেপির কোনো লোক কিনা, সেটা আমি জানি না। আমি শুনলাম যে মাদারপুরে এরকম একজন মারপিট হয়েছে, এক টোটো চালকের সাথে মারপিট হয়েছে। কি কারণে, কি বচসায় মারপিট হচ্ছে সেটা আমার জানা নেই। তবে বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে যে যেহেতু আমরা শাসক দলে রয়েছি, এরম ধরনের বিক্ষুব্ধ ঘটনা যেন না ঘটে, ইলেকশনের পরে পোস্টপোন ভায়োলেন্স যাতে না হয়, সেটা আমাদের এমপি সাহেবও বলেছেন এবং আমাদের বিধায়ক সাহেবও বলেছেন। কোনো রকম কোথাও এই ধরনের বিষয় মেনে নেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের একদম দলের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোথাও কোনো ঘটনা আমরা মেনে নেব না, এবং কেউ যদি কিছু করে সেটা তার দায়িত্বের মধ্যে পড়বে, এবং তাতে প্রশাসনিকভাবে যে পদক্ষেপ নেওয়ার দল সেটা ব্যবস্থা নেবে। আমিও শুনছি যে মেম্বারের স্বামীর সাথে হয়তো কোনো গন্ডগোল আগে ছিল, কিংবা কোনো গন্ডগোল হয়েছে টোটো নিয়ে, এরকম কিছু একটা বিষয় হয়েছে। আমার কানে খবর এসছে, আমি ইন ডিটেলস এখনো পাইনি। তবে যেটা হয়েছে যে হ্যাঁ, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু গায়ে হাত দেওয়া এই ধরনের বিষয়গুলোকে আমরা বরদাস্ত করি না। তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবে এটাকে অ্যালাউ করে না। হ্যাঁ, বিষয়টা আমরা দলগতভাবে দেখছি যে কি ঘটনা ঘটেছে। অবশ্যই প্রশাসনিকভাবে এটার ব্যবস্থা হবে। যদি কেউ অন্যায় করে থাকে সেটার ব্যবস্থা প্রশাসন নেবে। এই পুরো বিষয়ে কটাক্ষ করেছে বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য। তিনি বলেছেন, ব্যারাকপুরে নবনির্বাচিত সাংসদ এক বলেছেন আর এক করেছেন। গুন্ডারাজ খতমের কথা দিয়েও দিকে দিকে গুন্ডারাজ কায়েম করেছেন। দেখুন, অনুপ্রাণিত উন্নয়ন বাহিনীর প্রতাপ এবং তাদের প্রবল তাড়নায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বিগত 4 তারিখে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে দেখতে পাচ্ছি। তাতে বিভিন্ন সময় এদিকে বোমা পড়া, ওদিকে বাড়ি ভাঙা, এদিকে শ্লীলতাহানি, ওদিকে বাচ্চা মেয়েদের হাত পা ধরে টানা, তাদের বাবা মাকে গালাগাল করা, এই অবধি চলছে। গতকাল মামুদপুর গ্রাম পঞ্চায়েতে মাদারপুর গ্রামে আমাদের কর্মী সাধন ঘোষকে বেধড়ক মারধর করা হলো এবং আশঙ্কাজনক অবস্থায় ভদ্রলোক এমসে ভর্তি, হয়তো প্রাণে বাঁচবেন না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাদের নেতাদের নির্দেশেই ব্যারাকপুর লোকসভা অঞ্চলে শান্তি স্থাপনের প্রবল প্রচেষ্টা করে যাচ্ছেন, এবং এটা আর একটা উদাহরণ যে আপনি বলছেন এক, করছেন আর এক। ব্যারাকপুরের লোকসভার নবনির্বাচিত
এমপি সাহেব বারবার বলছেন যে উনি গুন্ডারাজ খতম করতে চান, সেই বলেই উনি মানুষের কাছ থেকে ভোট চাইতেও বেরিয়েছিলেন। চারিদিকে পোস্টার লাগিয়েছিলেন গুন্ডারাজ শেষ করতে হবে, তাই তৃণমূলকে ভোট দেওয়া উচিত। এই তাহলে কি রাজ? এটা কি শান্তি শৃঙ্খলা প্রচেষ্টার চেষ্টা? কিছুদিন আগে তো শুনলাম মাইক নিয়ে চারিদিকে টোটো করে ঘুরে বলা হচ্ছিল আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, অতি উৎসাহ দেখাবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। তাহলে আজকে কেন আমাদের কর্মী সাধন ঘোষকে এভাবে হামলা করা হলো? তার অপরাধ কি? তার অপরাধ সে বিজেপি করে, বিরোধী দল করে, তাই পশ্চিমবঙ্গের বুকে কি বিরোধী দল করা যাবে না? আপনারা সংবিধান ধ্বংস করে দেবে বিজেপি বলে তো ভোট চাইছিলেন, তাহলে আপনি কোন সংবিধান রক্ষার জন্য বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছেন, তাদের ঘর ভাঙছেন? আমাদের কি সংবিধান অধিকার দেয়নি রাজনৈতিক দল করার? আমাদের কি সংবিধান অধিকার দেয়নি পশ্চিমবঙ্গের বুকে আমরা বিজেপি করতে পারি শান্তিভাবে? আমরা তো কোনো গুপ্ত সংগঠন বা কোনো জঙ্গি সংগঠনের সদস্য নই, আমরা একটা স্বীকৃত রাজনৈতিক দলের সদস্য, যে দলটি পরপর 3 বার ভারতের সরকারের শপথ গ্রহণ করেছেন যাদের প্রধানমন্ত্রী। তাহলে আপনাদের আপত্তিটা কোথায়? নাকি আপনারা এই হিংস্রতা দেখিয়ে বিজেপি কর্মীদের মনোবল ভাঙতে চাইছেন? আমার প্রশ্নটা এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।